আমরা বাস্তব সংখ্যার মধ্যে মডুলাস নিয়ে অনেক কাজ করেছি। মডুলাস অফ -4 এটা সমান সমান 4, মডুলাস অফ 4 এটার কথা আমরা বলেছি 4, এটা আমরা জানি। তো কেন এটা, তার কারণটা আমরা একটু বলে ফেলি। আমরা জানি যে মডুলাস আসলে কি জিনিস। মডুলাস বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব। ধরা যাক এই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা রেখা, যেখানে পৃথিবীর সমস্ত সংখ্যাই রয়েছে, তার মধ্যে মূল বিন্দু হচ্ছে 0 0 বিন্দুতে, এটা হলো 0, এদিকে 1 2 3 4, আর উল্টো দিকে -1 -2 -3 -4। আমরা জাস্ট একটু লক্ষ্য করে দেখি যে 0 পয়েন্ট থেকে 4 এর যে দূরত্ব সেটা 4 একক আসলে। আবার আমি যদি দেখি যে এই 0 বিন্দু থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে -4 এর দূরত্ব কত, সেটাও আমরা দেখব 4 একক। ইনফ্যাক্ট এই মডুলাস দিয়ে সেই কথাই বলে। মডুলাস বলতে বোঝায় মূল বিন্দু অর্থাৎ 0 পয়েন্ট থেকে কোন একটা পয়েন্টের দূরত্ব কত। যেমন 0 থেকে -4 এর দূরত্ব 4 একক, 4 এর দূরত্ব 4 একক। আচ্ছা, তো এর মধ্যে যে জিনিসগুলো নতুন একটু জানতে হতে পারে, অনেক সময় আমরা মিস করে যেতে পারি, তার মধ্যে একটা হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। এটা অবজেক্টিভে হয়তো আসতে পারে। আর বৃহত্তম নিম্নসীমা। সহজ কথা, একটা সেটের ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা যখন আমরা বলতে চাই, আগে ঊর্ধ্বসীমা বলে নিই, তারপরে ক্ষুদ্রতম ব্যাপারটা আমরা বোঝাচ্ছি। ঊর্ধ্বসীমা কি জিনিস? ঊর্ধ্বসীমা বলতে বোঝায় সবচেয়ে ছোট, না, ঊর্ধ্বসীমা বলতে বোঝায় সবচেয়ে বড় এবং তার চেয়ে বড়। মানে কি রকম ব্যাপারটা, যে ধরো একটা সেট আছে 1 2 3 4, এখানে সবচেয়ে বড় উপাদান হচ্ছে 4, 4 কিংবা 4 এর চেয়ে বড় যত উপাদান আছে সমস্ত কিছু এই সেটের ঊর্ধ্বসীমা। যেমন 4 5 6 7 8 9 10 11 12 এরা সবাই এই সেটের ঊর্ধ্বসীমা। মানে এই সেটের আমাদের সীমানার বাইরে এটা একটা ব্যাপার। আর এই সমস্ত ঊর্ধ্বসীমার মধ্যে এরা তো সবাই ঊর্ধ্বসীমা, তার মধ্যে ক্ষুদ্রতম কে? তার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে এই 4টা। অর্থাৎ একটা সেটের সবচেয়ে বড় যে উপাদানটা হতে পারে বা সবচেয়ে বড় যেই পর্যন্ত যেতে পারে, আমরা একটু পরে দেখবো যে এক্স্যাক্টলি সবচেয়ে বড় উপাদান আমরা নাও টের পেতে পারি, বাট সবচেয়ে বড় উপাদানটাকে আমরা লিমিটিং অ্যাপ্রোচে নিতে পারি, সেটা একটু পরে দেখছি। যেমন এই অবস্থায় সবচেয়ে বড় যে উপাদানটা সেটা হচ্ছে 4, তখন আমরা বলছি 4 হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, কারণ ঊর্ধ্বসীমা তো সবাই, তার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে 4, তাহলে 4কে আমরা বলছি ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। আর ঠিক একইভাবে নিম্নসীমা হচ্ছে উল্টো জিনিস। নিম্নসীমা কি হতে পারে আইডিয়া করি আমরা। নিম্নসীমা হচ্ছে সবচেয়ে ছোট এবং তার চেয়ে ছোট, সবচেয়ে ছোট এবং তার চেয়েও ছোট, সবচেয়ে ছোট এবং তার চেয়েও ছোট। আমরা এখানে লক্ষ্য করে দেখি 1 2 3 4 এর মধ্যে সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হচ্ছে 1, 1 হচ্ছে সবচেয়ে ছোট, আর তার চেয়েও ছোট যারা যারা আছে 1 এর চেয়ে ছোট আর কে কে আছে? 1 এর চেয়ে ছোট আছে 0 -1 -2 -3, এরা সবাই এই সেটের নিম্নসীমা। সবচেয়ে ছোটটা এবং তার চেয়ে ছোট আর যারা যারা সবাই আছে তারা সবাই এই সেটের নিম্নসীমা। তাহলে এখন বলি এই নিম্নসীমা যতগুলো আছে, এই নিম্নসীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় কি? নিম্নসীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সে হচ্ছে 1, এটাকে আমরা বলছি বৃহত্তম নিম্নসীমা। নিম্নসীমাগুলোর মধ্যে যে সবচেয়ে বড়, আমরা খেয়াল করে দেখি সে কিন্তু আমাদের এই সেটের মধ্যে সবচেয়ে ছোট। আমাদের নিম্নসীমাগুলোর মধ্যে যে সবচেয়ে বড় সে আমাদের মেইন সেটটার মধ্যে সবচেয়ে ছোট। তো আমাদের সবচেয়ে ছোট যে আমরা তাকে আসলে বলছি বৃহত্তম নিম্নসীমা। এখন যদি এই সেটটা এক্স্যাক্টলি এই এত এত বিন্দু না দেওয়া থাকে, এই যে 1 2 3 4 এমন না দেওয়া থাকে, ধরা যাক সেটটা দেওয়া আছে এরকম করে যে একটা সেট, সেটা এই ধরনের x belongs to R such that x এর মানটা -2 থেকে বড় এবং 7 থেকে ছোট। এবার আমরা খেয়াল করি যে এক্স্যাক্টলি কোন পয়েন্টটা সবচেয়ে ছোট এটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ -2 থেকে একটু বড় হবে, -2 থেকে একটু বড় সেটা কত সেটা আমরা আসলে বের করতে পারি না কখনোই। আর 7 তার চেয়ে ছোট হবে, তাহলে সবচেয়ে ছোট মানে সবচেয়ে বড় কোনটা এই সেটের মধ্যে আমরা সেটা বলতে পারছি না, -2 থেকে 7 পর্যন্ত। তো সেই অবস্থায় আমরা ক্ষুদ্রতম নিম্নসীমা তখনও ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বলতে আমরা তখনও যাকে মিন করি সেটা হচ্ছে 7, এবং বৃহত্তম নিম্নসীমা বলতে আমরা মিন করি -2 কে। মানে ব্যাপারটা এরকম যে এই সেটটা কত থেকে কতর মধ্যে বাউন্ডেড, কত থেকে কতর মধ্যে আবদ্ধ। এই সেটটা -2 থেকে 7 এর মাঝখানেই আছে, আর কোনো কিছু নাই এর মাঝখানে। -2 থেকে 7 এর মাঝখানে যে কোনো কিছু হবে। সো আমাদের লিমিটটা আমরা লিমিট দিয়ে যদি চিন্তা করতে যাই যে আমাদের
তো সর্বোচ্চ সীমা হতে পারে এইদিকে 7 পর্যন্ত, আর উল্টো দিকে পেছন দিকে হতে পারে -2 পর্যন্ত। এটা এখানে জাস্ট মিল করে। এবার আমরা এখানকার এই জিনিসগুলো আর দেখবো না, আমরা একটু দেখতে চাই সমাধান। সেটা হচ্ছে কেমন সমাধান? অসমতার সমাধান। আমাদের ক্লাস 19 এই জিনিসটা ছিল, এটা আরেকবার একটু আমরা নিয়মটা স্মরণ করে ফেলি। ধরা যাক একটা বড় অসমতা আছে আমাদের কাছে, কিরকম যে x - 2 into x - 3 into x + 5 by x - 7 greater or equal 0। এই অসমতার সমাধান কি হবে? আমি এখানে জাস্ট নিয়মটা বলে যাই, কোনো কারণ খুব বেশি গভীরে আমি ব্যাখ্যা করবো না, আমি শুধু নিয়মটা বলে যাচ্ছি যে এই ধরনের অসমতার সমাধান যখন করতে হয় তখন আমরা কিভাবে এইরকম অসমতাগুলো সলভ করতে পারি। প্রথম কাজ হবে, এখানে মানটা 0 হলে, 0 না আসলে এখানে যতগুলো x এর উপাদান আছে, এই ছোট 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 x - 2 x - 3 x + 5 এরকম জিনিসগুলো থেকে আমরা x এর ভ্যালুগুলো আইডিয়া করার চেষ্টা করব। মানে কি, x - 2 যদি 0 হতো তখন x এর মান কত আসতো? তখন x এর মান আসতো 2। সো এখানে কি কি পয়েন্ট আছে আগে সেই পয়েন্টগুলো আমরা বের করে ফেলি যে x এর মান কি কি রকম এখানে আছে। ওকে, এই জায়গায় আছে 2, এখানে x - 3 যদি 0 হতো x এর মান হতো 3, x + 5 0 হলে x এর মান হতো -5, এবং x - 7 যদি 0 হতো এর মান হতো 7। সো আমাদের কাছে যে মানগুলো পাওয়া গেল সেগুলো হচ্ছে 2, 3, -5 এবং 7। এরপরে আমরা এটাকে ছোট থেকে বড় আকারে সাজাবো। এইবার আমরা একটু খেয়াল করব যে x এর মানটা যদি সবচেয়ে ছোট যে আছে তার থেকেও ছোট হতো তাহলে পুরো এই অসমতা ঠিক থাকে কি থাকে না। খুব ভালো করে আমরা খেয়াল করি, x এর মানটা যদি সবচেয়ে ছোট যে আছে তার চেয়েও ছোট হতো, অর্থাৎ x -5 যদি হতো তাহলে এই অসমতা ঠিক থাকবে না। x যদি -5 এর চেয়েও ছোট হতো তখন এটা মান কিন্তু নেগেটিভ আসতো। কেন? কারণ x -5 এর চেয়ে ছোট আমরা ধরে নিই -7, সাপোজ -7 যদি হয় তাহলে -7 - 2, তার মানে এটা হয়ে যেত -9, এটা হয়ে যেত -7 - 3 মানে -10, এটা হয়ে যেত কত? অবশ্যই এটাও নেগেটিভ আসতো, কারণ -5 এর চেয়ে ছোট হলে -7 এ যদি আমরা এটা -2 এটাও ছোট হতো, তার মানে চারটাই আসলে নেগেটিভ আসতো। এটা 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 যদি সবগুলো নেগেটিভ আসে, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, এখানে আবার মাইনাস আর নিচে মাইনাস, এটা মিলে শেষ পর্যন্ত সবই প্লাস হয়ে যেত। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অসমতাটা সেখানকার সাইনটা কি, আমরা এই সমান সাইনটা পরে চিন্তা করব, এই সমানের অংশটা একেবারে শেষে চিন্তা করব। জাস্ট শুধুমাত্র এখন আমরা গ্রেটার অর ইকুয়াল, গ্রেটার অর লেস চিহ্নটা নিয়ে চিন্তা করছি। তাহলে সবগুলোই যদি মাইনাস হতো তাহলে পুরো জিনিসটা কিন্তু পজিটিভ হয়ে যেত, ফলে গ্রেটার দ্যান 0 আসতো। তার মানে x এর মানটা যদি -5 থেকে ছোট হয় পুরো অসমতাটা ঠিক থাকে। এটুকু আমরা দেখলাম, x এর মানটা -5 থেকে ছোট হলে অসমতাটা ঠিক থাকে। ওকে, তাহলে এইটা হবে একটা সলিউশন। এরপরে আর চিন্তা করার দরকার নেই, এখন বাদ বাকিগুলো নিয়ে আমরা টানা লিখতে থাকবো। মানে কি, মানে হচ্ছে যে এইবার আমরা 2 এবং 3 কে নিয়ে একসাথে লিখবো এইভাবে, 2 থেকে 3 এর মাঝখানে হলে চলবে। এবং শেষ পর্যন্ত দেখছি একজন ফাঁকা আছে, যদি একজন ফাঁকা থাকে তাহলে বলবো x গ্রেটার দ্যান 7। x যদি 7 থেকে বড় হয় আসলে তাহলে পুরো অসমতা ঠিক থাকবে। x এর মানটা 2 থেকে যদি 3 এর মাঝখানে হয় তাহলে অসমতা ঠিক থাকবে, এটা আসলে বোঝা যায়। x 2 থেকে 3 এর মাঝখানে হলে কি হবে? x যদি 2 থেকে 3 এর মাঝখানে হয়, ধরা যাক আড়াই হলে আমরা লক্ষ্য করে দেখি যে সেই অবস্থায় এইটা হয়ে যাবে পজিটিভ, এইটা কিন্তু হবে নেগেটিভ। যে সবচেয়ে এই যে -5 এর চেয়ে যদি ছোট হতো, এই যে কত -5 থেকে ছোট না আসলে, সো এটা কি আসতো? এটা আসতো পজিটিভ এবং এটা আসতো নেগেটিভ, প্লাস প্লাস মাইনাস মাইনাস সব মিলাই শেষ পর্যন্ত পজিটিভ হতো। তার মানে x এর মান যদি 2 থেকে 3 এর মাঝখানে থাকে তাহলে এটা মিলছে, এবং x এর মানটা গ্রেটার দ্যান 7 থাকলেও মিলছে। আমি আরেকবার বলি, আমরা কি করলাম, আমরা প্রথমে চেক করব যে x এর মানটা সবচেয়ে ছোটর চেয়েও যদি ছোট হয়, x যদি লেস দ্যান -5 হয় তাহলে পুরো জিনিসটা ঠিক থাকে কিনা। যদি ঠিক থাকে তাহলে খুব ভালো, তাহলে আমরা সরাসরি সেটা আগে লিখে ফেলবো x লেস দ্যান -5। এরপরে আমরা যেটা করব, বাকি যারা আছে তাদেরকে এইভাবে বসাতে থাকবো। যদি এমন থাকতো যে এখানে আরো অনেকগুলো আছে, -5 আছে, 2, 3, 7, 9, 15, 13 এরকম যদি থাকতো, 13, 15, তাহলে আমরা কিভাবে লিখতাম? আগে তো x - 5 একটু লিখে ফেলেছি, এবার বাদ বাকিগুলো এভাবে লিখতাম যে ওকে 2 থেকে 3 এর মাঝখানে, 7 থেকে 9 এর মাঝখানে, 13 থেকে 15 এর মাঝখানে। যদি দেখলাম লাস্টে একটা x আর রয়ে গেছে 18, তখন বলতাম x গ্রেটার দ্যান 18। এটা হচ্ছে দ্রুত চিন্তা করার উপায়।
আচ্ছা আমরা তাহলে আরেকটা ছোট্ট উদাহরণ দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। এখনো কিন্তু অঙ্কটা শেষ হয় নাই। এখন আমরা দেখবো যে কোনগুলোর নিচে সমান চিহ্ন দেবো আর কোনগুলোর নিচে সমান চিহ্ন দেবো না। আমরা খেয়াল করি যে x এর মান কখনোই 7 হওয়া সম্ভব না, কারণ x এর মান যদি 7 হয়ে যায় ইকুয়াল টু 7, তাহলে নিচে 0 চলে আসছে। তাহলে অবশ্যই এই সাইনটা নিচে সমান চিহ্ন দেওয়া যাবে না। বাদ বাকি যারা যারা আছে তাদের সবার নিচে আমি একটা সমান চিহ্ন দিয়ে দিলাম, কারণ উপরে যারা আছে আমরা খেয়াল করি x এর মান যদি 3 হয়ে যায় পুরোটা 0 হয়ে যায়, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে ইকুয়াল সাইনটা তো আছে, পুরোটার মানটা 0 হতে পারে। আচ্ছা এবার আমরা আরেকটা উদাহরণ চিন্তা করি, তাহলে এই পুরো যা যা বললাম এতক্ষণ পর্যন্ত সেটা হয়তো আরেকটু ক্লিয়ার হবে। আমরা এখন আরেকটা উদাহরণ নিয়ে চিন্তা করছি, কেমন x - 2 x - 3 x + 5 by x - 9 আরো বড় নিলাম x - 11। আচ্ছা আরেকটা নিয়ে ফেলি x + 8, এই পুরোটা less than or equal 0। তো আগে আমরা এখানে দেখি যে x এর কি কি পয়েন্ট হতে পারে, সেই পয়েন্টগুলো আমরা দেখে ফেলি x এর কি কি মান হওয়া সম্ভব। এখানে পাওয়া হচ্ছে 2, এখান থেকে 3, এটা -5, এটা হচ্ছে -8, এটা 9, এটা হলো 11। আমরা সাজাই ফেলি, সাজালে থাকবে 8 -8 -5, তারপরে 2 3 9 11। আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে দেখব x এর মানটা -8 থেকে ছোট হলে পুরোটা মিলে কিনা। -8 থেকে ছোট হলে আসলে সবাই নেগেটিভ হবে, একটু আগে ফিল করতে হবে যে -8 থেকে যদি ছোট হয় তাহলে -8 তো এখানটা সবার ছোট, তার চেয়ে যদি ছোট হয় তাহলে এখানকার প্রত্যেকটা টার্মই আসলে ছোট হবে। যে তাহলে দেখি আমরা -8 থেকে ছোট হবে -10 -10 হলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, সবগুলো যদি নেগেটিভ হয়, 6টা যদি নেগেটিভ মিলে উপরে 4টা নেগেটিভ নিচে 2টা নেগেটিভ, শেষ পর্যন্ত আসলে পাস হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যদি সবগুলাই নেগেটিভ হয়, x এর মানটা যদি -8 থেকে ছোট হয় তখন কিন্তু সবাই পজিটিভ হয়ে যাচ্ছে, সবাই নেগেটিভ হয়ে যাচ্ছে, ফলে একসাথে মিললে সেটা পজিটিভ হয়ে যাবে, গ্রেটার দ্যান 0 হবে। কিন্তু এখানে তো গ্রেটার দ্যান 0 নাই, এখানে আছে লেস দ্যান 0। তার মানে x এর মান -8 থেকে ছোট হতে পারে না। তার মানে x এর মানটা -8 থেকে বড় হবে। ওকে, তাহলে আর চিন্তা করার দরকার নেই, এবার জাস্ট আমরা লিখতে থাকবো এইভাবে -8 থেকে -5 এর ভিতরে, অথবা এখানে সব আসলে অথবা 2 থেকে 3 এর ভিতরে, অথবা 9 থেকে 11 এর ভিতরে। যদি লাস্টে একজন এক্সট্রা থাকতো, যে একজন এক্সট্রা ধরা যাক 15 থাকতো, তখন আমি লিখতাম অথবা x গ্রেটার দ্যান 15। লাস্টের দিকে এক্সট্রা থাকে তখন ওই গ্রেটার দ্যান এর ফর্মটা আমরা লিখতাম। ওকে, এবার একটু বলে ফেলি যে কোনটা নিচে আমরা সমান চিহ্ন দেব আর কোনটা নিচে সমান চিহ্ন দেব না। নিচে যারা আছে এই যে 9 এবং 11, এই x এর মানটা 9 কিংবা 11 আসলে হওয়া সম্ভব না, কারণ তাহলে দেখতে পাচ্ছি আমরা নিচে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো জায়গা বাদ দিয়ে বাদ বাকি যারা যারা আছে তাদের সবার নিচে আমরা সমান চিহ্ন দিয়ে দিলাম। এটা হচ্ছে যদি বড় কোনো অসমানতা থাকে তাহলে খুব দ্রুত এটাকে সলভ করার নিয়ম।